সকাল থেকে তুই এত চিন্তা করছিস কেন? হ্যাঁ, আজকে দাদা পড়তে আসেনি, ঠিক আছে, আজকে আসবে না। সে চিন্তার ওর শেষ নেই। দেখো বন্ধুরা, সকাল থেকে উঠে শুধু একবার করে স্কলারশিপ গেটের দিকে যাচ্ছে আর আমার দিকে তাকিয়ে আর্গুমেন্ট করছে যে কেন আসেনি। কি মুশকিল, আমি কি করে বলবো যে কেন আসেনি? আজকে তোর পড়তে আসার ডেট ছিল, হ্যাঁ আসেনি, তো আমি কি করব এখন? চিন্তায় সে অস্থির হয়ে যাচ্ছে, কেন এলো না, কেন আমি একটু খেলতে পারলাম না দাদার সাথে। সকাল সকাল লীলা এসছে, সকালবেলায় ও এলে লীলা খুবই সুন্দর এলে সুন্দর করে বিস্কুটটা নেবে, কোনো ওর বায়না নেই। বিস্কুট নিয়ে ও আস্তে করে ব্যালেন্স করে হ্যাঁ উড়ে চলে যাবে, উড়ে গিয়ে ওই দিকটায় বসবে, বসে বসে ও বিস্কুটটা খাবে। পিলা এলে ওর প্রচুর তাল বাহানা। আর তুই কি দেখছিস? বিস্কুট নিয়ে এসে চলে গেছে, তোমাকে আবার ঝগড়া করতে হবে না। হ্যাঁ, কি কি বলো বলো, তুমি কি ভাবছো বলো? দাদা কেন আসেনি? দুঃখ পাচ্ছ তার জন্য? মুখটা শুকিয়ে গেছে? কি মনে প্রশ্ন চলছে তোমার? আচ্ছা, কোলে আসবে, মায়ের কোলে আসবে? আচ্ছা বাবালে, যবে থেকে শীতকাল পড়েছে, তো শীতকালের প্রথম রুটিনটাই আমাদের মানে হয় যে গাছগুলোকে রোদে দেওয়া। কেননা শীতকালে প্রথমে তো এই জানলার দিকে সব রোদগুলো আসে, তারপরে আবার ফ্রন্টের দিকের জানলাতে আবার রোদগুলো ট্রান্সফার হয়। তো সকালে আমাদের শীতকালের ডেলি রুটিন হিসাবে এই দুদিকে গাছ অদল বদল করাটা আমাদের ডেলি রুটিন হয়ে যায়। তো সেই মতনই গাছগুলো দিয়ে আর ওই জানলার ধারে দিয়ে এদিকে আমি চার্লিকে খাইয়ে নিচ্ছি। ওর দেখো মাথা নেড়ে নেড়ে 20 বার মাথা নাড়বে, একবার খাবে। তো যাই হোক, অতক্ষণ সময় দিয়ে ওকে তো খাওয়াতেই হয়, কেননা আমাকে ধৈর্য ধরতেই হবে, না হলে তো ওর পেট ভরবে না। তো ওর খাওয়া হয়ে যাওয়ার পর তো বানিয়ে নিলাম 1 কাপ করে কফি। খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট খেয়ে এবার দিদার কোলে আদর খাচ্ছে। এবার আস্তে আস্তে দিদার কোলে ঘুমিয়েও পড়বে। এই হলো ওর সকালের ডেলি রুটিন। এখন আরাম করে ঘুমাবে দিদার কোলে। হ্যাঁ, এক্সাইটমেন্টের শেষ নেই। সকাল থেকে মন খারাপ, বারবার গেটের কাছে যাচ্ছে, বারবার গেটের কাছে যাচ্ছে। হ্যাঁ, আজকে হয়তো আসেনি, কিছু কারণে হয়তো আসেনি, কোনো কারণে আসেনি। এবার ও ভাবছে কেন আসছে না। কি সব জিনিসেরই দাম বেড়ে গেছে, কি খাবে? পেঁয়াজ আগুন দাম, আলু বাবা স্ট্রাইকের পর কত হলো জানো? আমি আর কিনিনি এখনো অবধি, কিনতে হবে। হ্যাঁ, আমারও যাওয়া হয়নি। না, আলুটা সেদিন গেছি, বলছে স্ট্রাইক চলছে, 42 টাকা বলছে। আমি বলছি না না, তাহলে স্ট্রাইক উঠুক তারপর নেব। হ্যাঁ, স্ট্রাইক তো উঠে গেছে। আর হ্যাঁ, আর আমার আর নেওয়া হয়নি, তারপর দেখতে হবে কত হলো। পেঁয়াজ কিনে এনে যে আমরা 2 কিলো 34 টাকা করে নিয়েছে, আমরা বাড়িতে রাখলো। 34 টাকা তো।
তো দাদা তো এসছিল, দাদা হচ্ছে ডিম রাখে, মুরগির ডিম বিজনেস করে। তো দাদার থেকেই ডিমটা নিই, কেননা ডিমগুলো সত্যিই খুব টেস্ট হয়। তো সেই জন্য ওই ডিম দিতে এসছিল। তো তারপরে তো একটু বসে বেশ কিছুক্ষণ গল্প টল্প হলো। চার্লি তো ওর পাগলামোর শেষ নেই, ও তো আদর খেতে ব্যস্ত ছিল। যাই হোক, তো সকালবেলায় তিনজনের জন্যই একটা করে ডিম সেদ্ধ করে নিলাম। আর এদিকে কিছু সবজি আর আগের দিনের বরবটি আলু ভাজাটা ছিল, তো সেই দিয়ে একটু ভাত ভাজা বানিয়ে নিচ্ছি। তো ভাত ভাজা খেয়ে নেব তাহলে আজকের ব্রেকফাস্টে, আর সাথে থাকবে একটা করে ডিম সেদ্ধ। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশা শ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত। সকাল থেকে অনেক উজ্জুতি গেল। প্রথম কথা তো শম্পা আজকে কাজে আসেনি, আর ওই জন্য ওর ছেলেকেও পড়াতে আনেনি, তো এটা এক গেল। তো সকাল থেকে চার্লি শুধু দৌড়াদৌড়ি করে গেছে, যেহেতু ওই ছেলেটা আসে ওই টাইমটায় ওর একটা অভ্যাস রয়েছে। তো যাও খাওয়াও, এই তো ডিম সেদ্ধ রয়েছে, তো খাইয়ে দাও। বাকিটা তোমারই তো ধারে রয়েছে শুয়ে, ডিমটা নিয়ে নাও। ওরম করে কেন? ডিমটা নিয়ে নাও না, সাদা অংশ দিয়ে আগে দিলেও খাবে না। দেখো এইদিকে ডিম সেদ্ধ করা হয়েছে, আর একটু ভাত ভাজা করে নিলাম। সকালবেলা আর অন্য কিছু বানাতে ইচ্ছা করলো না, কালকে বাসি ভাতটা ছিল। নিচে দিলে খাচ্ছে। খাচ্ছে না, ওই জিনিসগুলো ভাজাতে একটু নুন দিয়েছি। একটু নুন বেশি লাগছে না? শুকনো লঙ্কা একটু ফোড়ন দেবো ভাবলাম, ভুলে গেছি। কোনটা আমার? যেটা খুশি না, আমি কি মাপবো নাকি পিতে দিয়ে এখন ডিম? ছোট তুমি খেয়ে নিয়ে তারপর ওকে খাও। তো আমাকে আবার ঘর মুছতে হবে, সব ঘর মুছবো না, ওই বেডরুম দুটো, খাওয়ার জায়গা, এই ডাইনিংটা, এগুলো না মুছলে নয়, তো একটু একটু মুছে দেবো। তো এই হলো, চারিদিকে খুব আওয়াজ, মানে এখানে বাইক নিয়ে এত যাতায়াত হয়। এই খেয়ে নিচ্ছি, এবার রান্নায় ঢুকে যাবো। আজকে একটু ভাবছি ফ্রাইড রাইস বানাবো, ঘরে তো সব জিনিস রয়েছে। তো চলো দেখতে থাকো আজকের দিনটা, আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো তাহলে দেখতে থাকো। দেখো বন্ধুরা, এতক্ষণ চুপচাপ ছিল, ঠিক আছে, যেই আমি ছাদে উঠেছি অমনি ওর সাহস বেড়ে গেছে। মানে অমনি দৌড়ে এসে আগে দেখে নিল এই তো মা আসছে, এবার আমি ঝগড়া করতে পারবো। তাই জন্য এবার থামের ভাগ দিয়ে এবার দেখছে যে ভেতরে দেখবে আমি শুধু ওর কাছে যাব, অমনি ও আরও সাহস পেয়ে এবার চেঁচাতে থাকবে। এতক্ষণ চুপচাপ দেখছে, ঠিক আছে, চুপচাপ দেখছে যে কি হচ্ছে এখানে। এবার যেই দেখতে পাবে, এইবার দেখে নিয়েছে। দেখো দেখো এবার দেখো, এবার ওর সাহস দেখবে, এবার ওর সাহস দেখবে। কি সাহসিকতাটা দেখা, সাহসিকতাটা দেখা। তুই তো সাহস দেখাবি বলে দৌড়ে গেলি, হ্যাঁ দৌড়ে গেলি তো। দেখছো ঠিক কোথায় কি হচ্ছে, সেগুলো ওকে দেখতে হবে। কি দেখছিস তুই, কি দেখছিস? হ্যাঁ
কি দেখছিস? হ্যাঁ আমি মাংস ধুয়েছি তো। হ্যাঁ 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 হ্যাঁ, সে গন্ধ নিতে হবে। এবার দেখো, এবার দেখো, কাছে এসে বসেছি, এবার হয়তো চেঁচাবে। আর যদি ভদ্র বাচ্চা হয়ে থাকলো তো তাহলে তো ভালো। ফ্রাইড রাইস খাবে? ফ্রাইড রাইস খাবে তুমি সন্তু? আমি এদিকে ফ্রাইড রাইস বানিয়েছি, বাটার দিয়েছি তো। এবার ওর গন্ধে ও এরকম ভাবে বসে রয়েছে, তো ওর ইচ্ছা যে ওরম ভাবে খাবে। তো আমি এদিকে কি করছি, ওর জন্য ওকে যে রাইসটা খেতে দেব, আমি তো কড়াইটা থেকে নামিয়ে নিয়েছি আমাদের ফ্রাইড রাইস। এবার ওই গায়ে গায়ে একটা ভাব মতন লেগে থাকে, তো বাটারের একটা অয়েলি ব্যাপার লেগে থাকে, তো ওর মধ্যে ওর ভাতটাকে ভেজে দিচ্ছি। আর ও ভাবছে কি যে ওরও ফ্রাইড রাইস তৈরি হচ্ছে। কি করব বলো, ওকে তো আর এরকম স্পাইসি ফ্রাইড রাইস দেওয়া যাবে না, খুব গরম। বাবারি কি গরম। আজকে রান্নার বলতে করে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর পালং চিকেন। তো এই পালং চিকেনের রেসিপিটা দেখতে হলে কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে বঙ্গরিশা কুকিং ব্লগ। তোমরা এখানে রান্নাটা ডিটেলসে দেখতে পেয়ে যাবে। তো এদিকে রান্নাবান্নাগুলো তো প্রায় হয়েই গেল, আর এখানে বাসনগুলো মেজে নিচ্ছি, তারপরে আবার ঘর মোছা, সব কাজই রয়েছে বাকি। তবে যে ঘরে গোপাল থাকে সেই ঘরটা আমি আগেই মুছে দিয়েছি, কেননা ওখানে গোপালের সেবা দেওয়া হবে, তো ঘরটা তো ওরম বাসি রাখা যায় না। তাই জন্য ওই বেডরুম দুটো আমি মুছেই নিয়েছিলাম, ডাইনিং আর রান্নাঘরটা বাকি রেখেছিলাম, যে ওই দুটো রান্নাবান্না শেষ করে একবারে নোংরা টোংরা হবে, যা হবার হবে, তো একবারে মুছে নেব। সন্তু আমাদের রসগোল্লা খাবে, তাই জন্য দেখো সন্তু রসগোল্লা খাবে না। একটুখানি হাতে ছিঁড়ে দাও তো আমার সন্তু বাচ্চাটাকে, সন্তু বাচ্চাটাকে দাও তো, দাও না, রসগোল্লা খাও। ও মা, সে কি খাবে না? খুব ছোট্টর মধ্যেই বন্ধুরা আজকের দিনটা কেটে গেল, তাই বেশি কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর যেটুকু শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।